ছিলেন। তিনি বলে ফেলেছিলেন যে শল্য বড় বীর, নিঃসন্দেহে। মগধরাজ জরাসন্ধের হয়ে কৃষ্ণের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন শল্যরাজ। সে অভিজ্ঞতাও তার ছিল। তাকে অতিরথ বলা হতো, অতিরথ বীর। তা শল্য রাজা অতিরথ বীর হয়েও ভাগ্নেদের প্রতি দুর্বলতার কারণে তার প্রত্যাশিত শক্তি কমিয়েই যুদ্ধ করবে, এটা ভীষ্ম বলে দিয়েছিলেন। তাহলে এই শল্যের সঙ্গে হয়তো মিলল না, কিন্তু আমার মনে হয়েছে যে ওই বিশ্বরূপ যখন যজ্ঞ করছেন, দেবতাদের কল্যাণের জন্য যখন যজ্ঞ ভাগ দান করছেন, কল্যাণাংশ, ঠিক তেমনি ভাবে মামাদের জন্য খানিকটা দিচ্ছেন। এই শল্যের ক্ষেত্রটা আমার সেই জন্য মনে পড়লো। তো যাই হোক, দেবরাজ ইন্দ্র এটা বুঝতে পারলেন, জানতে পারলেন যে বিশ্বরূপ দেবতাদের কল্যাণের জন্য যেমন যজ্ঞ করছেন, সেই যজ্ঞভাগের কল্যাণাংশ খানিকটা অসুরদেরও দান করছেন। এটা দেবরাজ জানতে পারলেন, বুঝতে পারলেন কি করে? আমার তো মনে হয় তারও নিশ্চয়ই খুব বড় স্পাই ছিল, তাই না? না হলে জানবেন কি করে? কিংবা তাদের কোনো, যেহেতু ইন্দ্র সেই একদম চৈতন্যের অধিকারী, শুদ্ধ চৈতন্যের অধিকারী, স্বচ্ছতা তার প্রতীক, সেখানে তার সেই অন্তরাত্মা সেটা অনুভব করতে পারে, এটাও হতে পারে। হুম? তো যাই হোক, ইন্দ্রদেব কি করলেন না, এই ঘটনায় খুব রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন। তার ফলে কি হলো না, ঋষি বিশ্বরূপের শিরশ্ছেদ করা হলো, কেটে ফেলা হলো একেবারে। ইন্দ্র খুব রেগে গেছেন যে তুমি বেটা, তোমাকে আমরা টাকা পয়সা দিচ্ছি, তোমাকে চাকরি দিলাম পুরোহিত হওয়ার জন্যে, আর তুমি আমাদের কল্যাণের জায়গায় ওদেরও কল্যাণ ডেকে আনছো, তাহলে অসুরদের আমরা মারবো কি করে? তাই বিশ্বরূপের শিরশ্ছেদ অভিহিত, গলা কেটে দেওয়া হলো, মানে মাথা আলাদা করে দিল ধর থেকে। আরো আরো কাহিনী আছে এর মধ্যে। শ্রী অরবিন্দ কোথায় সাইলেন্টলি কত কত পড়াশোনা করেছেন, তবে ওই উচ্চারণের ক্ষেত্রটা আমরা যাব, যে একটা উচ্চারণের ভুলের জন্য যে কত মারাত্মক ঘটনা ঘটতে পারে সেটা তুলে ধরার জন্যই শ্রী অরবিন্দ এই বাক্যটি রচনা করলেন। আর আমরা গল্পের মধ্যে চলে যাচ্ছি। তা বিশ্বরূপের তো মাথা কেটে দেওয়া হলো, কিন্তু মজা কি, বিশ্বরূপের একটা মাথা ছিল না, তার তিনটে মাথা ছিল। ভাগবত পুরাণ বলছে যে পণ্ডিত বিশ্বরূপের তিনটি মাথা ছিল। তার মৃত্যুর পর তিনটে মাথাই তো কেটে দিলেন দেবরাজ ইন্দ্র। তা বিশ্বরূপের মৃত্যুর পর কি হলো, একটি মাথা থেকে চাতক পাখি তৈরি হলো, দ্বিতীয় মাথা থেকে চড়ুই পাখি তৈরি হলো, এবং তৃতীয় মাথাটি তিতির পাখির রূপ নিল। তাহলে একটা মাথা চাতক, একটা মাথা চড়ুই, আর একটা মাথা তিতির পাখির রূপ নিল। আবার এদিকে ইন্দ্রদেব ব্রহ্ম হত্যা করলেন, যে একজন উৎকৃষ্ট শ্রেণীর ব্রাহ্মণকে তিনি হত্যা করলেন। তাহলে তার ব্রহ্ম হত্যা করা হলো, তাতে তার পাপ হবে। তাতে তো তার কিছু পাপ হলো, নিশ্চয়ই হলো, ব্রহ্ম হত্যার ফলে তো পাপ হয়। এবার কি করলেন, তিনি সেই পাপ আবার ভাগ করলেন, তিনটি ভাগ করলেন। ওই তিনটি মাথা কাটলেন, তিনটি মাথা, একটা চাতক হলো, একটা চড়ুই হলো, একটা তিতির হলো। আর ইন্দ্রদেব কি করলেন, তার যে পাপ হলো এই ব্রহ্ম হত্যার ফলে, তিনি আবার তিন ভাগ করলেন সেই পাপকে। জানি না সেভাবে কিভাবে করেছিলেন, পাপ কিভাবে ভাগ করা যায়। আমরা আজকের স্বল্প বুদ্ধি দিয়ে, একবারে হীনবুদ্ধি দিয়ে আমরা কি করে বুঝবো পাপকে যে তিন ভাগে ভাগ করা যায়? সেই তিন ভাগ করে দেবরাজ ইন্দ্র আবার সেগুলোকে ডিস্ট্রিবিউট করলেন তিনটে পার্ট। একটা পার্ট দিলেন ভূমিকে, একটা পার্ট দিলেন বৃক্ষ জলকে, বৃক্ষ এবং জল, সেটাকে বৃক্ষ জল বলা হচ্ছে, এক পদীয় ধরা হচ্ছে, এবং স্ত্রীগণকে দিলেন। তাহলে তিনটি পাপের ধারাকে, একটি ভূমিকে দিলেন, বা একটি বৃক্ষ জলকে দিলেন, একটি স্ত্রীগণকে দিলেন। এর ফলে কি হয়েছিল, সে আরো আরো অনেক কাহিনী, সে ভারী মজার কাহিনী সেসব। এই আজকে যে পৃথিবীতে আমরা বিভিন্ন মরুভূমি দেখি, তার কারণ ওই ভূমিকে পাপদান করা হয়েছিল বলে মরুভূমি হয়। গাছ থেকে যে নির্যাস বেরোয়,
খেজুর গাছ কাটলে রস পাই, সেটা অবশ্য ভালো আমাদের পক্ষে, কিন্তু সেটা নেশার কারণেও। কিন্তু বৃক্ষের যে ওই নির্যাস বেরোয়, সেটা ওই পাপের ফলে। জলের যে ফেনা হয়, বুদবুদ হয়, সেগুলো ওই ইন্দ্রকৃত পাপের ফল। হুম? এরকম ধরনের। যদিও সেই পাপগুলো ছিল বলে, বা সেগুলো ভূমি, ব্রহ্মা, বৃক্ষ, জল এবং স্ত্রীগণকে দেওয়া হয়েছিল বলে সৃষ্টিও সমানতালে বয়ে চলেছে। ও কাহিনীর মধ্যে আর যাব না। সে খুব বড়, বড় কাহিনী আছে পুরাণে। তা ভালো কথা, বিশ্বরূপকে তো দেবরাজ ইন্দ্র হত্যা করেছেন। মূল জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি। পুত্র হত্যার কথা শুনে ওই বিশ্বরূপের বাবা তস্ত্রী ঋষিরও রাগ হলো। তা ঋষিদেরও রাগ ছিল তাহলে, তাই না? আমরা তো ঋষিদের কথা খুব জানি, পড়ি। তা তাদেরও বেশ রাগ ছিল। তাহলে আমাদেরও সেই রাগের ধারাবাহিকতা সূত্রে, আমরাও উত্তরাধিকার সূত্রে আমরাও কিছু, কিছু রাগ পেয়ে গেছি। তা তস্ত্রী ঋষির রাগ হয়েছে। তিনি ইন্দ্রকে হত্যা করবার জন্য এবার যজ্ঞে বসলেন। যে তুমি আমার ছেলেকে মেরেছো, দাঁড়াও, আমিও যজ্ঞ করব। দেবরাজ ইন্দ্রবাবু, তোমাকেও আমি হত্যা করব। যজ্ঞ সমাপন করে আহুতি প্রদান মন্ত্র দিতে হয়। তা আহুতি প্রদান মন্ত্রে তিনি বলছেন সেই বিখ্যাত মন্ত্র, ইন্দ্র সত্র বিবদ্ধস্য মা চিরং জহি বিদ্যসম। ইন্দ্রসত্র, এই ইন্দ্রসত্র দুভাবে উচ্চারণ করা যায়। ইন্দ্রসত্র, আর একটা বলা যায় ইন্দ্রসত্র। ওই ইন্দ্রের প্রথম বর্ণ হ্রস্ব ই, এটি একটি সোচ্চারে বলা যায়, একটি নীরব কোমল স্বরে বলা যায়। এর অর্থ কি? হে ইন্দ্র বিনাশক, তুমি বৃদ্ধিপ্রাপ্ত হও এবং শীঘ্র শত্রুকে বিনাশ করো। খুব ভালো কথা। তাহলে ইন্দ্রসত্র বলতে আমরা বুঝি ইন্দ্র বিনাশক। কিন্তু দুঃখের কথা হলো, তস্ত্রীর মতো পণ্ডিত ঋষিও উচ্চারণে গন্ডগোল করলেন। আসছি শ্রী অরবিন্দের সেই কথার জায়গায়, যে ত্রস্তির মতো পণ্ডিত ঋষিও উচ্চারণে গন্ডগোল করলেন। ফল হলো বিপরীত। তাহলে উচ্চারণ ভুল হলে তার ফল বিপরীত হয়। যজ্ঞের আগুন থেকেই বৃত্রাসুরের জন্ম হয়েছিল। যে বৃত্রাসুর, বৃত্র মানে আবরণ, অজ্ঞানতা, যেটা আমরা পাই মহাভারতীয় কাহিনী অশ্বমেধ পর্বে, আমরা সে কাহিনীগুলো পাই। তা সেই বৃত্রাসুর কি করলো? ওই যজ্ঞ থেকে ত্রস্ত্রী ঋষি যে যজ্ঞ করলেন, সেই হোমাগ্নি থেকে উঠে এলো বৃত্রাসুর। সে এসে ইন্দ্রকে হত্যা করবে। এই জন্য বৃত্রাসুরের জন্ম। কিন্তু উচ্চারণে ভুল হলো, ইন্দ্রসত্ব উচ্চারণে। সে ইন্দ্রকে বধ না করে ত্রস্ত্রী ঋষি বৃত্রাসুরের জন্ম দিলেন কেন? না, ইন্দ্রকে যাতে হত্যা করা হয়। কিন্তু বৃত্র এসে ইন্দ্রকে বধ না করে উল্টে তস্ত্রীকেই বধ করলেন। এই গল্পটির ঘটনা উল্লেখ করছেন এখানে শ্রী অরবিন্দ। মানে গল্পটা বলেননি, ওই বাক্যটার মধ্যে বলেছেন। ঘটনাটি আমাদের জানার দরকার, সেই জন্যই একটু বলছি। আমি পড়েছি বলে বলছি। ওই যে আহুতি মন্ত্রের শুরুতেই যে পদ, অর্থাৎ ইন্দ্রসত্র, উচ্চারণ ভেদে এর দুরকম অর্থ হয়, সেটা আমি বললাম। ইন্দ্রসত্র মানে ইন্দ্র শত্রু যার হতে পারে, মানে বহুব্রীহি জাতীয়। আবার ইন্দ্রসত্র মানে ইন্দ্রের শত্রু এমনও হতে পারে, মানে সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ হতে পারে। ইন্দ্রসত্র, এই সম্বোধন পদটির প্রথম স্বর হ্রস্ব ই যদি উচ্চ স্বরে উচ্চারণ করা হয়, এটা বললাম, তো তার হয় বহুব্রীহি সমাস অনুযায়ী ইন্দ্র শত্রু যার। ইন্দ্র শত্রু যার, তার যেন শক্তি বৃদ্ধি হয়। আর যদি হ্রস্বই স্বরটি ক্ষীণভাবে উচ্চারণ করা হয়, তাহলে তার অর্থ হয় সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ সমাসের রীতি অনুযায়ী ইন্দ্রের শত্রু। অর্থাৎ মূল কথা, এত বৈয়াকরণের রীতি ধরে আমরা না গিয়েও ইন্দ্রের শত্রু এই কথাটা যদি উচ্চারণটা আমরা ভুল করি, তাহলে উল্টো ফল হতে পারে। শ্রী অরবিন্দ সেই জায়গাটা ধরেছেন। এত কথা বলেননি কেন? আমরা বুঝবো না বলে। তস্ত্রী ঋষির উদ্দেশ্য ছিল এই রকম বলা,
যে হে ঈশ্বর, হে ইন্দ্রের শত্রু, তুমি ইন্দ্রকে বধ করো। কিন্তু প্রথম স্বরটি জোরে উচ্চারণ করায় অর্থ হয়ে গেল ইন্দ্র যার শত্রু। তাহলে উদ্দেশ্য ছিল কি? ইন্দ্রের শত্রু যিনি, ইন্দ্রের শত্রু তার যেন বাড়বৃদ্ধি হয়। কিন্তু উচ্চারণের ভুলের জন্য হয়ে গেল ইন্দ্র যার শত্রু তার যেন বাড়বৃদ্ধি হয়। সেই ইন্দ্র বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মানে বৃত্রয়ী। তাহলে ইন্দ্র যার শত্রু তার বৃদ্ধিপ্রাপ্ত হলো, শক্তি বৃদ্ধি হলো। সে কি করলো? ইন্দ্রের শত্রুকে নিহত করুক। অর্থাৎ ইন্দ্রের শত্রু এখন তস্ত্রী ঋষি, তাকেই নিহত করুক। মোট কথা হচ্ছে যে ভুল উচ্চারণের জন্য বিপরীত ফল। যজ্ঞ বা পুজোর সময় তাই মন্ত্রের বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন। এইটা হচ্ছে মূল কথা বোধহয় শ্রী অরবিন্দের। আমরা গল্পের মধ্যে গিয়ে একটু অন্য জায়গায় চলে গেলাম বোধহয়। তবু বললাম এই কারণে, আমি একটু পড়েছি, আর যদি আরো কেউ উৎসাহিত হন পড়েন। হুম, আমি সেই পণ্ডিত হতে চাই না যে আমি জানবো বাকিরা জানবেন না। আপনারা বলবেন, আমি রেফারেন্সও দিচ্ছি, একদম ভাগবত পুরাণে পরিষ্কার লেখা আছে এই গল্পগুলো। আপনারাও পড়ে নিতে পারেন, আরো ভালো করে বুঝে নিতে পারবেন। তাহলে আমাদের জানা দরকার যে যজ্ঞ বা পুজোর সময় মন্ত্রের বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতে, ভাগবত যাকে বলি, গীতা নয়, ভাগবতে ভয়ঙ্কর একটি শ্লোক আছে। শ্রী অরবিন্দ এগুলো সব পড়েছেন এবং তারই খানিকটা খানিকটা সূত্র আমাদের দিয়েছেন, যাতে আমরা মূলের সন্ধানে যেতে পারি। ভাগবত বর্ণিত যে শ্লোকটি, শ্লোকটি এরকম, ভুল হতে পারে, এরকম বলা হচ্ছে ভাগবতে, এটাই পাচ্ছি ভাগবতে রয়েছে শ্লোকটি এরকম যে মন্ত্রহীনঃ সরতো বর্ণতো বা মিথ্যা প্রযুক্তো ন তমর্থম অহো সবাগো ব্রজো যজমানম হীনস্তি যথেন্দ্র শত্রুঃ। বাংলা করলে বোধহয় এরকম দাঁড়ায় যে মন্ত্র যদি স্বর অথবা বর্ণের উচ্চারণের দোষে উদ্দেশ্যভ্রষ্ট হয়, তাহলে সেই বজ্রসম মন্ত্র যজমানের কল্যাণ সাধন না করে তাকেই নিধন করে ফেলে। যেমন আমরা দেখলাম ইন্দ্রসত্র কথাটির উচ্চারণের দোষে যজমানেরই অনিষ্ট করেছিল। যজমান তস্ত্রী ঋষি, তস্ত্রী বা তস্ত্রী, কেউ কেউ তষ্ট বলেন, তষ্টা বলেন, এরকম বলেন। তা তস্ত্রী ঋষিরই ক্ষতি করেছিল। তাহলে আমরাও চেষ্টা করব, যে কারণে আমরা অনেক সময় অনেক উচ্চারণ করতে যাই না, ভয় পাই। তবে ভয় নয়, একটু আধটু শিখে নিলে বোধহয় অসুবিধা হওয়ার কথা নয়। পরের সেন্টেন্সটি পড়তে পারি। পরের সেন্টেন্স ছোট্ট সেন্টেন্স, আমরা পড়ে নিচ্ছি। The prodigious accuracy of the ancient Indian memory is also notorious. প্রাচীন ভারতীয়দের স্মৃতিশক্তির বিস্ময়কর অভ্রান্ততাও বিখ্যাত। প্রাচীন ঋষিদের কথা বলছেন, প্রাচীন ভারতীয়দের কথা বলছেন, প্রাচীন পণ্ডিতদের কথা বলছেন শ্রী অরবিন্দ, যে তাদের স্মৃতিশক্তি ছিল ভয়ঙ্কর রকমের। তারা ভীষণ অভ্রান্ততাকেই মানতেন এবং পালন করতেন। আমাদের অনেক ভ্রান্তি থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রাচীন ভারতীয়দের স্মৃতিশক্তির ভীষণ জোর ছিল। আজ মুদ্রিত আকারে যে বেদ বা শ্রুতি আমরা পাই, তা তো অভ্রান্তভাবেই পাই, অভ্রান্তভাবেই পাই। যদিও এ নিয়েও আবার বিষয় আছে, যে সংকলক বেদব্যাস যেরকম বলেছিলেন
তার অনুসারী শিষ্যবর্গ যেমন সেটাকে রূপায়ণ করেছেন তারই এসেছে। তবু আমরা বলব সেটাই অরিজিনাল এবং সেটাই আমরা ভ্রান্তি নেই তাতে সেটা আমরা বলে মেনে নিচ্ছি। তা তো সেই পণ্ডিত ঋষিদের বিস্ময়কর স্মৃতিশক্তিরই প্রকাশ, তাই না? শ্রুতি শুনে নিয়ে স্মৃতিতে রেখে তবেই তো লিপিবদ্ধ হয়েছে। তা স্মৃতিশক্তি না থাকলে সেগুলো অবিকল থাকছে কি করে? তবে তার যে একটা ধারাবাহিকতা ভারতীয়রা পেয়েছেন সেটাও আমরা দেখছি। যে শুধু প্রাচীনতার যে স্মৃতিশক্তির অসম্ভব একটা ভান্ডার ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল সেটা যে ধারাবাহিকভাবে সেই কৌলিন্য যে ভারতীয়দের মধ্যে উত্তরাধিকার সূত্রে এসেছে সেটাও আমরা দেখি। তারা কি করতেন? সমগ্র শ্রুতিভান্ডার স্মৃতিতে রাখতে পেরেছিলেন। এখন আমরা তার রসাস্বাদন করতে পারছি, তাই না? এখনো অনেক মানুষকে আমরা জানি যারা বেদমন্ত্র অদ্ভুতভাবে স্মৃতি থেকে নির্দ্বিধায় উচ্চারণ করতে পারেন। পণ্ডিত তো তারা বটেই। এমন এক আধজন মৌলবীর বাড়ির ছেলে-মেয়েদের পড়াতে গেছি, পড়ানোর সুযোগ হয়েছে। বেশ কয়েক বছর আগে এক মৌলবীর বাড়িতে পড়াতাম, তার ছেলে-মেয়েদের পড়াতাম। জেনেছি তিনি কোরআন শরীফ স্মৃতি থেকে অনর্গল বলে যেতে পারেন। এরকম আরো আছেন। আমি একজনকে দেখেছি বলে, এক বাড়িতে গিয়ে দেখেছি বলে, তিনি অনর্গল কোরআন শরীফ একদম না দেখে বলে যেতে পারতেন। এখন অবশ্য জানি না, তার খবর নেওয়া হয়নি। অনেকদিন ওদিকে যাইনি। কেমন আছেন বা বেঁচে আছেন কিনা আদৌ? আমাদের যযাতিদা, সবাই আমরা নাম যে কজন আছেন সবাই নাম জানেন। যযাতি ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। সাবিত্রী মহাকাব্য থেকে অনর্গল বলে যেতেন। যেখানে যখন কিছু জিজ্ঞাসা হতো সাবিত্রী থেকে তিনি কোট করে বলে দিতেন। আমরা দেখি অনেক অভিনেতা অভিনেত্রী যারা মঞ্চে অভিনয় করেন অনর্গল বলতে পারেন, তাদের তো কই সেই পার্ট তো ভুলে যান না তারা। একজন বিখ্যাত অভিনেতার কথা মনে পড়ছে, শিশির কুমার ভাদুড়ী। ওই যে কলেজ স্কোয়ারে সেই বিখ্যাত বাড়ি, 6 নম্বর কলেজ স্কোয়ার, যে বাড়িতে শ্রী অরবিন্দের মেসোমশাই শ্রীকৃষ্ণ কুমার মিত্রের বাড়ি ছিল যেটি, সেখান থেকে তো সঞ্জীবনী পত্রিকা প্রকাশিত হতো। তা কারাগার থেকে, আলিপুর জেল থেকে মুক্তি পেয়ে শ্রী অরবিন্দ প্রথমে তো চিত্তরঞ্জন দাসের বাড়িতে গিয়েছিলেন, তারপরে বিকেলে গেলেন ওই 6 নম্বর কলেজ স্কোয়ারে। সবার দাবি ছিল যে আমরা শ্রী অরবিন্দকে দেখতে চাই। তিনি ওই ব্যালকনি থেকে প্রথম দর্শন দেন। সেটা ছিল 6ই মে 1909। এই বাড়ির ব্যালকনি থেকে তিনি প্রথম দর্শন দেন। এ বিষয়ে পরম শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ রায়ের লেখা রয়েছে, বই রয়েছে। তো যাই হোক, যে প্রসঙ্গে এই কথা, এই 6 নম্বর কলেজ স্কোয়ার বাড়ির নিচের তলায় একসময় শিশির কুমার ভাদুড়ীরা আড্ডা মারতেন। ওই স্মৃতি বিষয় বলতে গিয়ে কত কথা এসে যাচ্ছে দেখুন। পড়তে গিয়েই জেনেছি যে শিশির কুমার ভাদুড়ী তার ৭২ বছর বয়সেও মহাজাতি সদনে পরপর ৩ রাত্রে ৩টি নাটক করেছিলেন। তার মধ্যে একটা ছিল আলমগীর। কই ওই বয়সেও তো তিনি দিব্যি সংলাপ বলে যেতে পেরেছেন। এটা ওই প্রসঙ্গে যে ধারাবাহিকতা, প্রাচীন ঋষি পণ্ডিতদের ধারাবাহিকতা যে আমাদের ভারতীয়দের মধ্যে রয়েছে। আসলে ভারতীয় প্রাচীন ঋষিত্বের ছাপ ছিল, এখনো আছে। সত্যজিৎ রায়ের ফেলুদা আমরা পড়ি না? গোগ্রাসে গিলি না? তো সেখানেই তো বর্ণিত আছে যে ফেলুদা দেবতার গ্রাস কবিতাটি একবার পড়েই মুখস্থ করে ফেলেছিলেন। হয়তো গল্প, কিন্তু এটাও ভারতীয়ত্বের একটা নিদর্শন। এরকম স্মৃতিশক্তি ভারতবর্ষের ছিল, এখনো যে আছে। আমরা তো কম আবৃত্তিকার দেখি না। আবৃত্তিকার কত বড় বড় কবিতা মুখস্থ বলে যাচ্ছেন। অভিনেতা অভিনেত্রী দেখছি, পুরোহিত দেখছি, মৌলভী দেখছি, তারা সত্যিই পণ্ডিতবর্গ। আর একজনের নাম করে আমি শেষ করব। উম মনে পড়েছে, আজকে পথে যেতে যেতেই তার কথা মনে পড়ছিল যে একসময়ের আমাদের রাষ্ট্রপতি, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন জয়েল সিং। তাকে জ্ঞানী বলা হতো, কিন্তু শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু ছিল না তার। অথচ তাকে জ্ঞানী বলা হতো কেন? না, জ্ঞানী বলা হতো এই কারণে, তিনি গ্রন্থ সাহেব, পাঞ্জাবিদের যে মূল গ্রন্থ, ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব, সেই গ্রন্থ সাহেব অনর্গল বলে যেতে পারতেন না দেখে। মুখস্থ ছিল জোয়েল সিং এর। সেই জন্যই তাকে জ্ঞানী জোয়েল সিং বলা হতো। তো এই ধারাবাহিকতা বোঝানোর জন্য একটু হয়তো অন্যরকম গল্প বলে ফেললাম।
তারপরে সেন্টেন্স আজকে আর ধরবো না, ধরলে আর কুলোতে পারবো না। কারণ তার মধ্যে অনেক গল্প আছে। মহাভারত আসবে, যেটাকে এনশিয়েন্ট এপিক অফ কুরুজ বলছেন শ্রী অরবিন্দ। তার যে স্যাংটিটি, সেটা তার ইন্টারপোলেশনস, তার অল্টারেশনস, মডার্নাইজিং, তার রিভিনিশনস সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে, সেগুলো বর্তমান মহাভারতকে আমরা যেভাবে পড়ি, কোন মহাভারতকে আমরা শ্রেষ্ঠ বলে মনে করি, কার রচনাকে আমরা স্বীকৃতি দিই, এ নিয়েও তো অনেক আলাপ আলোচনা রয়েছে। হুম? তা বেদের পবিত্রতা যেমন রয়েছে, মহাভারতেরও নিশ্চয়ই মা সেই পবিত্রতা রয়েছে। তা তার কিছু, কিছু সংশোধন হয়েছে, নতুন, নতুন রূপদান হয়েছে। ঠিক আছে, সেগুলো তো সত্ত্বেও সেগুলো কিভাবে এসেছে, কেন এসেছে, সেগুলো নিয়ে আমরা একটু পরবর্তী সময়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আর ধরব না সেটা। বেশ ইন্টারেস্টিং ব্যাপারগুলো। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, আম হয়তো বেশি কথা হয়ে যাচ্ছে, অন্য প্রসঙ্গ কিছু, কিছু এসে যাচ্ছে। কিন্তু একমাত্র আমার চেষ্টা, আমি যেভাবে ধরার চেষ্টা করছি শ্রী অরবিন্দের এই রচনাগুলোকে, যদি কারো সহায়ক হয়, সেটা খুব আনন্দদায়ক হবে। আর যদি ক্ষতিকর হয়, সেটা নিশ্চয়ই আমাকে নিবৃত্ত করতে বলবেন। আমি গল্পের মধ্য দিয়ে একটু ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকুন। নতুন বছর আসছে। ১লা জানুয়ারি দুর্গাপুর শ্রী অরবিন্দ সেন্টারে বার্ষিক অনুষ্ঠান আছে। শ্রী অরবিন্দ সোসাইটি দুর্গাপুর কেন্দ্র, এই শাখা। ২ তারিখ আছে খড়গপুরে একটি অনুষ্ঠান আছে। ওরা চাইল্ড কেয়ারের উপর একটা উদ্বোধনী অনুষ্ঠান করছে। একটা ইনস্টিটিউট খুলছে বলে, শ্রী অরবিন্দ সোসাইটি খড়গপুর। তারপরে ১২ তারিখ স্বামীজির জন্মদিনের সঙ্গে, সঙ্গে শ্রী অরবিন্দ সোসাইটি পায়রাডাঙ্গা পালন করবে তাদের সাধ্যায়। বছর শুরুর ২য় রবিবারের সাধ্যায়। ১৩ তারিখ ১৩ই জানুয়ারি নলিনীদার জন্মদিন। সেই সঙ্গে, সঙ্গে শ্রী অরবিন্দ সোসাইটি অশোকনগর শাখার রেলিক্স ইনস্টলেশন ডে, সেখানেও অনুষ্ঠান আছে। এরকমভাবে এর মধ্যে ৯ তারিখ ৯ই জানুয়ারি রেলিক্স ইনস্টলেশন ডে আছে শিলিগুড়িতে। এগুলো একটু বলে রাখি। আর ১৯শে জানুয়ারি শ্রী অরবিন্দ সোসাইটি সোনারপুর গঙ্গাজোয়ারা শাখায় চিলড্রেন্স ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই জানিয়ে সবার জন্যে শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে বিরতি টানছি। জয় হোক মায়ের, জয় হোক শ্রী অরবিন্দের, জয় হোক আপনাদের সবার। সময় তো আমাদের এগিয়ে গেছে। তবে এই একটা জিনিস একটুখানি যদি একটুখানি খুব সংক্ষেপেই আরকি জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই সংস্কৃতের উচ্চারণ যে পুরোহিত মশাই আমাদের তো এখনো পর্যন্ত সমাজে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো তো হয়। তাতে যদি অনিচ্ছাকৃতভাবে তারা যদি ভুল মন্ত্র করেন, কোনো রকম অভিসন্ধি না নিয়ে, সেক্ষেত্রে তো কোনো রকম আ তার যে ইফেক্ট যেটা এক্ষেত্রে হয়েছিল, জানলাম আমরা সমৃদ্ধ হয়েছি। সেটা সম্বন্ধে একটু সংক্ষেপে যদি আভাস দিতে পারেন ভালো হয়। আ দাদা, সেগুলো এই যে আমাদের পৌরোহিত্য যেটা হয়, সেটা দেব, দেবীর আম উম উম মানে শুধু আমাদের কল্যাণের জন্যে তাদের পুজো করা হয়, মানে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাদের বর্ণনা করা হয়, ভালো দিকগুলো মন্ত্রের মাধ্যমে বর্ণনা করা হয়। কিন্তু তন্ত্রী ঋষির সবচেয়ে বড় দুর্বলতা ছিল, তিনি যজ্ঞ করতে বসেছিলেন প্রতিহিংসা পরায়ণতার চরিতার্থতা করবার জন্য, চরিতার্থতার জন্যে। কিন্তু আমাদের পুরোহিতরা যে পুজো করেন, সেটা গৃহের কল্যাণের জন্যে, এবং সেই দেবদেবীর প্রশংসা করে সেই মন্ত্রগুলো করা হয়, উচ্চারণ করা হয়। সুতরাং প্রশংসা করতে গিয়ে একটু আধটু ভুল যদি হয়, সেটা বোধহয় মেনে নেন তারা। কিন্তু প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে ভুল হলে সেটা মেনে নেবেন না। আমার অন্তত সেরকম একটা ধারণা। আমরা তো অনেক ভুল উচ্চারণ করি। হুম? কিন্তু প্রশংসা করে যদি হয়, সেই ভুলটা বোধহয় আ খালন হয়। তার কিছুটা, কিছুটা রিবেট আমরা পাই। কিন্তু প্রতিহিংসা যখন থাকবে, তাতে আমরা সেই রিবেটটা পাবো না। আশ্বস্ত হলাম। ধন্যবাদ। আ একটু হঠাৎ করে অন্যরকম ভাবনা চিন্তাটা এসে গেছিল। তো আ
সময় হয়ে গেছে। হ্যাঁ, এ নিয়ে অনেক, উম অনেক প্রসঙ্গ আসবে দাদা। যেমন ওই যে মহিলারা বেদ পড়বেন না, শূদ্র সম্প্রদায় বেদ পড়বেন না। এ নিয়েও পরবর্তী সময়ে পুরাণে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে সেগুলো সম্ভব, কোনটা সম্ভব নয়। আমরা যাব ধাপে, ধাপে যদি সম্ভব হয় বলব। আচ্ছা, আচ্ছা। সীমা শিবেন্দ্র চরণে আমরা আন্তরিক প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল শ্রোতৃবৃন্দ যারা ছিলেন, ভক্তবৃন্দ, তাদের শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকের তারে আমাদের এই বেদ রহস্য ক্লাসটি সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থাকবেন সকলে। শুভ নববর্ষ আগাম ভাবে দিয়ে রাখলাম প্রত্যেককে। নমস্কার।